সংবিধান সংস্কার পরিষদে ওথ নেওয়ার বিষয়ে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদে ওথ নেয়নি, অন্যদিকে জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট তারা সেটি করেছেন এবং বিএনপি যেহেতু নেয় নাই তার প্রতিবাদে মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ সেই অনুষ্ঠান বর্জন করেছে 11 দলীয় জোট। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমাদের স্টাফ রিপোর্টার এমডি আলামিন সাদমানের সঙ্গে। সাদমান, সমস্যাটা তৈরি হলো ঠিক কিভাবে? সমস্যাটা আসলে এই সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার সমস্যাটা মানে কথা গুঞ্জন চলছিল গতকাল থেকেই। আর গতকাল সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে তারা এখনো জানেন না কে পড়াবে শপথ। আর এর পরবর্তীতে দেখা গিয়েছে এনসিপি থেকেও বলা হয়েছে যে তারা চায় যে বিএনপি জামাত এনসিপি সবাই দুটো শপথই নেক, একটা সংসদ সদস্যের সদস্য হবার শপথ আর একটা সংবিধান সংস্কার পরিষদের শপথ। তো আজকে দেখা গিয়েছে আর কি বিএনপি সেই শপথটা নেয় নাই। সেই শপথটা না নেওয়ার কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে এটা আসলে আমাদের সংবিধানে নেই, এবং অপরদিকে বিএনপি এবং জামাত এই 11 দলীয় জোটের সবাই আর কি দুটো শপথ নিয়েছে। তো এটা ঘিরে একটা নতুন শঙ্কা, একটা রাজনীতিতে একটা কিন্তু নতুন বিএনপি যে মানে শপথ নিল না সংবিধান সংস্কার পরিষদে, সেটি কতখানি যুক্তিযুক্ত? তাদের কথা অনুযায়ী যে বিএনপির কথা অনুযায়ী, সালাউদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী যে এটা তো আসলে আমাদের সংবিধানে নেই। সংবিধানে কে পড়াবে শপথ, সংবিধান সংস্কার পরিষদ নামের ব্যাপারটাই তো আসলে আমাদের সংবিধানে এখনো যুক্ত হয়নি। তো তাদের কথা তাদের দিক থেকে ঠিক আছে। আবার এখানে এনসিপি এবং জামাত বলছে যে আসলে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আসলে সেটাও তো গণঅভ্যুত্থানটাই তো সংবিধানে নেই। তো এক্ষেত্রে একটা পাল্টাপাল্টি যুক্তির ব্যাপারটা আছে। সেক্ষেত্রে বিএনপি আজকে যেটা করেছে, তারা বলেছে যে সংবিধান অনুযায়ী তারা এই পর্যন্ত চলে আসছেন, তারা সংবিধান অনুযায়ী চলতে চান। বলা হচ্ছে যে ইতিহাসে এই ধরনের কোনো কিছুর নজির নেই এবং জটিলতা কি সে কারণেই শুরু হয়েছে? যদি দেখেন, এটাই আসলে আমাদের প্রথম টুইন ভোট। আমাদের হচ্ছে যেই একই দিনে সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট, সেটা তো আমাদের বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। 13টা পার্লামেন্টারি ইলেকশনের মাঝখানে এবারই প্রথম। তো এই ধরনের কিছু তো ইতিহাসে নেই, বাংলাদেশের ইতিহাসে নেই। এবং আমি এক্সপার্টদের সাথে যখন কথা বলেছি তারাও বলেছেন তারাও আসলে বাংলাদেশের ইতিহাসে যে নেই এটা উল্লেখ করেছেন, এবং তারাও মনে করতে পারছেন না পৃথিবীতে কোথায় কোথায় তারা দেখেছেন। হয়তো থাকলেও তাদের সে সময় স্মরণ ছিল না, যেটা আসলে বোঝায় যে এটা আসলে খুবই একটি মানে এটা খুবই তারা চিন্তা করে বের করতে পারছেন না যেটা আসলে কবে হয়েছিল। নতুন সরকারের যাত্রা একটা সংকটের ভিতর দিয়ে শুরু হলো, আমরা এটা বলতে পারি। তো সেই ক্ষেত্রে এই সংকট কি আরো ঘনীভূত হবে নাকি এটার সমাধান হবে বলে আপনি মনে করছেন? আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে সংকটটা ঘনীভূত হওয়া বা সমাধান হওয়ার ব্যাপারটা আসলে ডিপেন্ড করছে বিএনপি এবং 11 দলীয় জোটের উপর। সেটা স্বাভাবিকভাবে বিএনপি যদি তারা এখন একটা রোড ম্যাপ দেয় যে তারা আসলে তারা কি ভাবছে, যে তারা সংবিধান সংস্কার পরিষদ অথবা জুলাই সনদ নিয়ে তাদের চিন্তাধারাটা কি, তাদের রোড ম্যাপটা কি, এই ধরনের কোনো কিছু যদি সবার সামনে প্রকাশ করে, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা নিয়ে সংখ্যা কমে যাবে। অপরদিকে যদি 11 দলীয় জোটের কথা বলি, তাদের সাথে সর্বশেষ যে কথা আমার হয়েছে, তারা এই ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করছেন। তারা তো মন্ত্রিসভার যেই ওথ টেকিং, শপথ নেওয়া, সেটা তো বয়কট করেছেন, এবং এটা নিয়ে তারা কি করবেন এটা নিয়েও তারা এখন আলাপ আলোচনা করছে। এমন হতে পারে তারা মাঠেও নামতে পারে এই ব্যাপার নিয়ে। আপনি আলী রিয়াজের সঙ্গে কথা বলেছেন, যিনি আসলে সবকিছুর পিছনে মূল ভূমিকা পালন করেছে, উনি কি বলেছেন? তার সাথে আমার আজকের কথা হয়নি, কিছুদিন আগে তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন তিনি আসলে এক্সপেক্ট করছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার যে কাজ, সে কাজ চালিয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকার উপর আসলে নির্ভর করছে ভবিষ্যতের সংস্কার কি রকম হবে, বাংলাদেশ আমরা কি রকম দেখব, এটাই তার মত ছিল। কিন্তু আপনার বিএনপির যে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, তো আপনি বলছিলেন যে তাদের আসলে পরিষ্কারভাবে একটা সিদ্ধান্ত দেওয়া দরকার এবং একটা রোডম্যাপও দেওয়া দরকার যে তারা কিভাবে সেটি করবেন। সেটি যদি তারা দিয়ে ফেলে তাহলে মনে হয় সংকটটি উতরে যেতে পারবো আমরা। অবশ্যই। এখন আসলে এই ব্যাপারটা না খুব কনফিউজিং। আসলে কোনো রাজনৈতিক দলই আসলে জনগণের সামনে
পরিপূর্ণভাবে দেখাচ্ছে না যে তারা আসলে কি এক ক্ষেত্রে বিএনপি বলছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এটা তারা গতকালও বলছিল এবং কিছুদিন ধরেই তারা বলছে। নির্বাচনে জয় হওয়ার পর থেকেই তারা এটা বলছে, জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, জুলাই সনদ তারা পুরোপুরিভাবে করবে। আবার অন্যদিকে 11 দলীয় জোটও বলছে যে সংস্কার কার্যক্রম থেমে যাচ্ছে, সংস্কার কার্যক্রম হবে কিনা এটা নিয়েও তারা একটা প্রশ্ন তুলছে। তো আমার মনে হয় যদি দুটি সরকার দল এবং বিরোধী দল দুজনেই যদি তাদের আসলে পুরো ব্যাপারটা খুব পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরে, তাহলে ব্যাপারটা খুব সহজ হবে এবং তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা আসলে জনগণের কাছে এতটা কনফিউজিং লাগবে না, জনগণও তাদের আসলে পক্ষটা নিতে পারবে। বিএনপি এবং 11 দলীয় জোটের মধ্যে তো আমরা ওই রকম খারাপ সম্পর্ক দেখছি না, কারণ তারেক রহমান নির্বাচনে বিজয়ের পরে উনি প্রায় সবার সঙ্গেই দেখা করেছেন এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখেছি। সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে হয়তো এই সংকটটা ঘনীভূত না হয়ে হয়তো দুই পক্ষ বসে এটার একটা সমাধানের পথ খুঁজে পাবেন। জি।